নমস্কার বন্ধুরা, আজকে আমার প্রিপারেশান চিংড়ির কোপ্তা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। চলুন দেখে নেওয়া যাক কোপ্তার রেসিপি। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দেবো 3টে রসুনের কোয়া। একটু টেস্ট হবে যার জন্যই চিংড়ির মধ্যে লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে পেস্ট করে নেওয়া হলো। এবার একটা প্লেটে ঢেলে নেওয়া হলো। মিক্সিং জারে কাজু বাদাম 5 গ্রাম, আদা 2-3 ইঞ্চি, রসুন 5 কোয়া আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব 4টে, আর দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে দেব। এবার অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নেওয়া হলো। এবার দেবো একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টক দই 2 চা চামচ। পেঁয়াজ আর টক দই একসঙ্গে পেস্ট করে নেব। এবার এই চিংড়ি মাছের পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবার ওর মধ্যে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়া হলো। আর দিয়ে দেবো 2 চা চামচ ময়দা। ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবার একটা কড়াই নিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে 3 টেবিল চামচ সাদা তেল দেওয়া হলো। তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। গরম হয়ে গেলে এই পেস্টটা আস্তে আস্তে বড়ার মতো আকারে করতে হবে। এই পেস্টের মধ্যে আবার একটু গরম মশলা পাউডার মিশিয়ে নেওয়া হলো। পেস্টটা এবার তেলের মধ্যে ধীরে ধীরে ছাড়া হচ্ছে। যতগুলো ধরে ততগুলো দিতে হবে, কিন্তু দেখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায়। হিট হাই ফ্লেমে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। নিচেটা একটু লাল হয়ে গেলে উল্টে দিতে হবে। দেখুন তেলটা ভালোভাবে গরম ছিল বলে নিচে লেগে যায়নি, নিচেটা খুব সুন্দরভাবে উঠছে। এইভাবে উল্টে দেওয়া হলো। 5 মিনিট ধরে উল্টে পাল্টে বড়াটা নামিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে বড়া, নামিয়ে নেওয়া হলো। এবার ওই কড়াইয়ের মধ্যেই 1 টেবিল চামচ সাদা তেল দেওয়া হলো। এবার ফোড়ন দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1/2 চা চামচ জিরে। ভালো করে ফোড়নটা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে এই মশলা করা ছিল, মশলাটা দিয়ে দেওয়া হলো। ধনে পাতা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে দই আর পেঁয়াজের মশলাটা দিয়ে দেওয়া হলো। একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব অল্প জল দিয়েও ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 2 মিনিট ধরে। এবার আরও অল্প জল দিয়ে আরও 2 মিনিট ধরে কষাতে হবে। তেল ছেড়ে এসছে, কষানোটা হয়ে গেছে। এবার 300 ml মতো গরম জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা চিংড়ির কোপ্তাগুলো দিয়ে দেব।
2 মিনিট মতো হয়ে যাওয়ার পরে এখানে গরম মশলা পাউডার দিয়ে দেবো 1/2 চা চামচ। এবার একটু 2 মিনিট মতো ঢেকে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নেওয়া হলো। কোপ্তাটা সিদ্ধ হয়ে গেছে, যেটুকু জল আছে ওটা শুকিয়ে যাবে। এবার 1/2 চা চামচ ঘি দেওয়া হলো আর 1/2 চা চামচ চিনি দেওয়া হলো। যাদের সুগার আছে তারা চিনিটা দেবেন না। রান্নাটা হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি দিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।